হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। তো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে আর কি। আর এই দেখো মায়ের গাছগুলো, অ্যালোভেরা গাছ, আর পাশে ওটা হচ্ছে টমেটো গাছ। বাট টমেটো গাছটা অনেক লম্বা হয়েছে, কিন্তু দেখো পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে। মা সেটা বলছিল যে পাতাগুলো হলুদ কেন হয়ে যাচ্ছে, কি জানি আবার কোনো সারের প্রয়োজন হবে কিনা। অনেকটা লম্বা হয়েছে। আর এই একটা সবুজ গাছ, এটা খুব ভালো। এটা কি গাছ লাগিয়েছে বলতে পারছি না আমি ঠিক। ওই সাইডে আবার দুটো গাছ আছে। গাছগুলো বেশ ভালোই হচ্ছে আস্তে আস্তে। আমি আগের বারে গিয়ে দেখছিলাম ছোট্ট ছিল, এখন বেশ অনেকটা বড় হয়ে গেছে। বাট মাঝে মধ্যে কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেটা ওয়েদারের জন্য নাকি না কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। মা বলছিল কেন কি জানি, জিজ্ঞাসা করবো একবার গাছের, যেখান থেকে গাছ নিয়েছিলাম ওখানে জিজ্ঞাসা করবো যে কোনো নতুন করে কোনো সার লাগবে কিনা। তো যাই হোক, আর আজকে সেই দিন সেই ডেট চলে আসলো। আজকে কিন্তু অপারেশনের ডেট, একটু পরে আমরা যাব। মা এখন এই যে রান্না করছে, কারণ রাত্রেবেলা তোমার বোন অফিস থেকে আসবে, সে খাওয়া দাওয়া করবে। আর আজকে থেকে তো মা আবার ওইখানে, তাই তো? কি রান্না করলে আজকে একটু বলো। আজকে কি রান্না করে দিলে? মাছ ভেজে পটল দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। হ্যাঁ, আর ভেন্ডি চচ্চড়ি করেছি আর বেগুন ভাজা। বেগুন ভাজা। আজকে তো চোখ অপারেশন হবে, টেনশন হচ্ছে? না, টেনশনের কিচ্ছু না। সামান্য একটু চোখ হবে, চোখ অপারেশন হবে। আর ওই একটু ছানি পড়েছে, ওইটাই আর কি, জাস্ট একটু অপারেশন হবে, একটু সার্জারি হবে, আর কিচ্ছু না। এক সপ্তাহ রেস্ট হলে সব ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ রেস্ট নেওয়ার পর দেখবো সব একদম ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকে আবার এখন বাজে হচ্ছে 11টা। এই যে 11টা বাজে, 11টা এখন বাজে, মানে 11টা প্রায় বেজে গেছে। এবার চান করে রেডি হয়ে তারপর আমরা আবার যাবো। তো ফাইনালি আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট, ঘর মোছা হয়ে গেল, মায়ের চান হয়ে গেছে। এবার আমি চান করব, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখন এই যে ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ অপারেশন হয়ে যাওয়ার পর কয়েকদিন মা দিদির ফ্ল্যাটে থাকবে, তাই কয়েকটা জামা শাড়ি আর কি মা নিয়ে নিচ্ছে এখানে ব্যাগের মধ্যে গুছিয়ে নেব। আর ফাইলটা নিচ্ছি, কারণ যা যা বলেছিল ফোন করে আর কি, ডকুমেন্টস ফাইলে যা যা নিতে আর কি, সেগুলো একটু দেখে নিচ্ছি আমি সব ঠিকঠাক আছে কিনা। দুটো সার্জিক্যাল মাস্ক, ড্রপ, আর এই যে ফাইলের মধ্যে দেখে নিলাম সব কিছু পেপারসগুলো ঠিক আছে কিনা। তো এইগুলো এখন ভরে নিয়ে যাব। আর ওইখানে জামা কাপড় একটা ব্যাগে ভরবে, আর আমার ব্যাগটাও আমি নিয়ে একবারে চলে যাব। কারণ হচ্ছে কি, ওখান থেকে মাকে দিয়ে তারপর আমি আবার কালকে চলে যাব। তো সেই মতো আর কি সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি, এবার আমরা বেরোবো। ফাইনালি পুরো একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 1টা, 1:30টার মধ্যে যেতে বলেছে। আর যেহেতু কাছে, তো একটাই বেরোচ্ছে আর কি, এখান থেকে 10 মিনিট মতো লাগবে। আর মাও রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব নেওয়া হয়ে গেছে। ওই যেখানে মা বেরোচ্ছে। অপারেশন ছোট হোক আর বড় হোক, অপারেশন কিন্তু অপারেশন। তো মায়ের হয়তো একটু টেনশন হচ্ছে, যতই হোক আজকে সার্জারি হবে। বাট মা হয়তো ওপরে বলছে না না কিছু মনে হচ্ছে না, ওই ছোটোখাটো সার্জারি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো আছি সবাই মিলে একসঙ্গে, যখন আছি তখন কিছু ব্যাপার না। মাকে বললাম টেনশন করার কিচ্ছু না, একটু জাস্ট ছোটো একটা অপারেশন, তারপর দেখবে 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে। মা বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না। মায়ের আসলে বিশাল কিন্তু মনের জোর, মানে মনের জোরটা দেখি মায়ের বিশাল আর কি, মানে আমাদের থেকেও কিন্তু অনেকটা মায়ের মনের জোর। আমরা মেয়ে হতে পারি, বাট মায়ের হয়তো বয়স হয়েছে, বাট মনের জোরটা কিন্তু বিশাল বড়। মা বলছে না কোনো ব্যাপারই না, যত তাড়াতাড়ি। তো ফাইনালি নিচে নেমে পড়লাম, বেরিয়ে গিয়ে হয় টোটো কি অটো ধরবো, দেখি যেটা পাবো আর কি, টোটো কিংবা অটো যেটাই হোক। আমাদের যেতে বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 1:10। তো ভাবলাম বেরিয়েই অটো, রিক্সা, টোটো যাই পাবো তাতে করে চলে যাব। কারণ ওখান থেকে মানে ওই ফ্ল্যাট থেকে সুস্রোত অ্যাকচুয়ালি হসপিটালটা হচ্ছে মানে খুব বেশি হলে 6-7 মিনিট আর কি। তো 6-7 মিনিট লাগে না, 5 মিনিট মতো আর কি। তো দেখলাম বেরিয়ে একটা রিক্সা দাঁড়িয়েছিল, তো ডাকা হলো, ডেকে তারপর রিক্সা চেপে আমরা এখন যাচ্ছি। হসপিটালটা কিন্তু প্রাইভেট, ভীষণ ভালো।
অ্যাকচুয়ালি পরিষেবাও ভীষণ ভালো আর এমনি সবার ব্যবহারও ভীষণ ভালো। আর কাছাকাছি যেহেতু এটাতে আমাদের সুবিধা হবে, সেই কারণে আমরা এখানেই করে নিলাম। তো দিদিকেও বলা হয়েছিল একটা ডেটের মধ্যে চলে আসতে, আমরা এদিকে যাব। তো আমরা যখন নামছি রিক্সা থেকে তখন দেখছি দিদিও ওই সাইড দিয়ে আসছে। তো ভালোই হলো, একসঙ্গে সবাই মিলে গেলাম। তো গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। তো যাওয়ার পর দেখলাম আজকে মোটামুটি 12 থেকে 13 জনের ওটি আছে, মানে 12-13 জনের আর কি চোখ অপারেশন হবে। তো বসে কিছুক্ষণ বসে থাকার পর তারপরে মোটামুটি একটা চোখে ওষুধ দিয়ে দিল। 1 ঘন্টা মতো বসে থাকতে হয়েছে চোখে ওষুধটা দিয়ে। 1 ঘন্টা বসে থাকার পর তারপরে কিন্তু ওটি হয়েছে। আর এই যে হসপিটালটা সুশ্রুত, ভীষণ ভালো, খুব ভালো হয়। মানে হসপিটালটা বলতে ভালো, আর সত্যি কথা বলতে ম্যাডামগুলো আছেন, স্যারগুলো আছেন, সবাই ভীষণ ভালো। এই ম্যাডাম চোখ অপারেশন করেছেন, উনি একদম সিম্পল এবং ওনার হাত কিন্তু ভীষণ পাকা, খুব ভালো। উনি সিনিয়র, তো দেখে সিনিয়র মনে হচ্ছে না, বাট এই হসপিটালে কিন্তু উনি অনেকটাই সিনিয়র। তো যাই হোক, আর সেদিনকে যে 12 জনের ওটি করেছে, মানে মায়ের যেদিনকে চোখ অপারেশন হলো সেদিনকে 12 জন টোটাল, মানে কারোর বাবা, কারোর দাদু, কারোর মা, আমাদের যেমন মা ছিল আর কি সেরকম আর কি সবারই, কারোর আবার ঠাকুমা, দিদা, এরকম আর কি। তো সবারই খুব ভালোভাবে কিন্তু সাকসেসফুলি কিন্তু অপারেশনগুলো হয়েছে। আর এখন এই যে আমরা ওয়েট করছি, বসে আছি। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে এখন বসে আছি, মা ওই সাইডে আছে, দিদি পিছনে, আমি সামনে বসে আছি। তারপরে যাবো ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর তারপরে ভেতরে কিন্তু ওটি করবো। আর এই দেখো এখানে যারা সবাই বসে আছে আজকে সবারই কিন্তু চোখ অপারেশন হবে। ওনারা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, বাট আমরাও ওয়েট করছি। তারপরে ওষুধ দেওয়ার পর, মানে চোখে একটা ওষুধ দিয়ে দেয়, ড্রপ আর কি। তো 1 ঘন্টা আর কি পর তারপরে কিন্তু অপারেশনটা হয়। তো এখন আপাতত চোখে ওষুধটা দিয়ে দিয়েছে সবারই, যার যার অপারেশন হবে। তো এখন মারা বসে আছে। তারপরে আমাদের বললো ফার্স্ট ফ্লোরে যেতে। ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। ফার্স্ট ফ্লোরে গিয়ে নিচে যা যা পেপারস, যা যা কিছু করার ছিল সেগুলো সব কিছু করে তারপরে আমরা উপরে চলে এসেছি। আর তারপরে আসার পর মাদের কিন্তু এখন আপাতত ভেতরে ঢুকিয়ে নিয়েছে, ভেতরে কিন্তু ওটি হচ্ছে আর আমরা বাইরে বসে ওয়েট করছি। তার মাঝখানে আবার 3:50 আর কি আমাদের সাদিয়ার গাড়ি আসে, মানে বাস আসে, স্কুল বাস। তো স্কুল বাস যেহেতু আসে আর এই সময় মানে প্রায় 4টে প্রায় বেজে গেছে, সেই টাইমটায় দিদি বললো তাহলে আমি ওকে সাদিয়াকে নিয়ে ওকে তারপর একটু খাইয়ে তারপর আবার আসছি। আমি বললাম যে হ্যাঁ অসুবিধা নেই, আমি তো বসে আছি। আর এখন যে কটা পেশেন্টকে ঢুকিয়েছে সেই কটা পেশেন্টই বাড়ির লোক, কিন্তু এখন আপাতত আমরা বসে আছি। আর এটা ফার্স্ট ফ্লোরে, ওপর থেকে তোমার দেখাচ্ছি, ভেতরটা পিছনটা পুরো কাঁচ, তাই পিছনে দেখাতে পাচ্ছি। দেখো পিছনের ফ্লোরগুলো সব, পিছনের ফ্ল্যাটগুলো, এই যে সামনে দিয়ে রাস্তা। তো আমি ওখান থেকে বসে বসে দেখছিলাম যে সাদিয়ার বাসটা কখন আসবে, হলুদ কালারের বাস আর কি, এখান থেকে বসে দেখছিলাম। তো যাই হোক ওকে নিয়ে আবার চলে গেল দিদি ফ্ল্যাটে, আবার খাইয়ে তারপর নিয়ে আসলো। আবার ওর আবার 7টা থেকে আবার প্রাইভেট আছে, টিউশন আছে। তো যেহেতু দিদি একবার যাচ্ছে আসছে এরকম ব্যস্ততার মধ্যে আছে, সেক্ষেত্রে আমি বললাম যে তাহলে আমি যাচ্ছি। আর বোন ছুটি পাইনি, সেই কারণে আমি সবসময়ের জন্য সকাল থেকে মায়ের সঙ্গে ছিলাম, মায়ের কাছে আর কি ছিলাম। আর এই যে আমাদের ফাইনালি সাদ্দুরানি চলে এসছে স্কুল থেকে, এসে খেয়ে তারপরে চলে এসছে দিদাকে দেখবে বলে। তো আসেই বলছে দিদাকে এখনো বার করেনি। আমরা হ্যাঁ দিদাকে বার করেছে। তারপরে এখন মা ড্রেস পরছে, ড্রেস পরে তারপর দিদা এখন নিচে একটু পরে দিদাকে নিয়ে আসবো। আর এই দেখো বসে আছি, মায়ের কিন্তু ফাইনালি কিন্তু চোখ অপারেশন হয়ে গেছে। ওই সাইডে ওই দেখো একটা মেয়ের দিদা, তারপরে পিছনে একজনে আছে ওনার বাবা। তো যাই হোক সবারই মানে মোটামুটি অপারেশন খুব ভালোভাবে হয়েছে, সবাই বাইরে ওয়েট করছি, একটু পরে কিন্তু আমাদের সব ছুটি দেবে। ফাইনালি মায়ের অপারেশনটা হয়ে গেল, চোখ অপারেশন ফাইনালি ভালোভাবেই হয়েছে, সাকসেসফুল হয়েছে, তাই তো? সাথে এখন দাঁড়িয়ে আছে এখানে, সাকসেসফুল হয়েছে ফাইনালি, অপারেশনটা হয়ে গেল, এইমাত্র বেরোলো। তো কিছুক্ষণ বসে থাকতে হয়, বসে থাকার পর তারপরে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। গাড়ি চলে এসছে। তো ওই সাইডে কিন্তু অপারেশন হয়ে গেছে, এখন মা বসে আছে সেন্টারে। আর এই দিকে কিন্তু দিদির মেয়ের মানে প্রাইভেটের টাইম হয়ে গেছে, ও টিউশন যাবে, তাই ওকে আবার টিউশনে ছাড়তে যাচ্ছে। টিউশন দিয়ে এসে তারপরে আবার দিদি চলে আসবে। আর যদি ও নাও আসতে পারে তাহলে গাড়িটা পাঠিয়ে দেবে, ড্রাইভারকে বলে দেবে, ড্রাইভার চলে আসবে। তারপরে মাকে নিয়ে আবার আমি চলে যাব দিদিদের ফ্ল্যাটে। আর যেহেতু কিছুক্ষণ থাকতে হবে সেই কারণে একটু আর কি আছে, 1/2 ঘন্টা মতো থেকে তারপরে হয়তো আবার মাকেও ছেড়ে দেবে। আর ব্যাপারটা হচ্ছে যে
যখন অপারেশন হয় তার 10 ঘন্টা বা 9-10 ঘন্টা পরে কিন্তু ওই চোখের পটিটা খুলে দিতে হবে। অর্থাৎ এখন তো মানে 4টের সময় হলো, আর মানে ওটা খুলতে হবে রাত্রি 10টার সময় বলে দিয়েছে আর কি। তো 10টার সময় খুলে দিয়ে তারপরে 2টো ওষুধ দিয়েছে, সেই ওষুধ দুটো লাগিয়ে দিতে হবে চোখে। আর কালকে নেক্সট আর কি পরের দিন সকালবেলা আবার বলে 10:30টার সময় আবার বলেছে এবার দেখিয়ে যেতে। আর 2টো ওষুধ মানে কন্টিনিউ 2 সপ্তাহ আর কি চলবে চোখের মধ্যে, তারপরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর ফাইনালি আমি কিন্তু পরে আবার নেক্সট মাকে নিয়ে আবার চলে আসলাম এই যে দিদিদের কমপ্লেক্সে। তারপরে আমি ফোন করে বললাম দিদিকে যে আর আসতে হবে না, আমি মাকে নিয়ে চলে যাব, তো গাড়ি পাঠিয়ে দে আর ড্রাইভারকে বলে দে তাহলেই হবে। আর ড্রাইভার তো চেনে, কারণ 2-3বার তো ওইখানে নিয়ে গেছে সুস্রোতে, তো সেই হিসাবে চেনে। তো ওই ফোন করে বলে দিলাম পাঠিয়ে দে, ড্রাইভার পাঠিয়ে দিলেই হবে। তো ফাইনালি কিন্তু আমরা এখন ফ্ল্যাটে পৌঁছে গেছি, এবার লিফটে করে ওপরে যাব, ওপরে গিয়ে তারপরে একটু মাকে রেস্টে রাখবো। আর প্রত্যেক দিন কিন্তু সকালবেলা আর কি, সকাল মানে যখন ঘুম থেকে উঠবে আর কি, তখন ক্লিন করে দিতে বলেছে। মানে একটা জল বাটিতে নিয়ে, পরিষ্কার জল আর কি, যে জল খাওয়া হয় সেই জল নিয়ে ফুটিয়ে, মানে আধ ঘন্টা ধরে ফুটিয়ে একটা তুলো দিয়ে ভালো করে ওপর নিচ ভালো করে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু পরিষ্কার করতে। তো যাই হোক, ফাইনালি কিন্তু একদম দিদিদের ফ্ল্যাটে পৌঁছে গেলাম একদম। আমি এখন একটু বসি, আমিও একটু ক্লান্ত হয়ে গেছি। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, এখন বাজে হচ্ছে 6:45, আর ভালোভাবেই হয়ে গেছে, একটু তাড়াতাড়ি মানে হয়ে গিয়েছিল, বাট যেহেতু মানে একটু সময় লাগলো, পরে আবার কিছুক্ষণ রেখে দিল, তো সেই কারণে একটু দেরি হলো। তো যাই হোক চলে আসলাম, আর দিদি আবার এখনই গেল সাদিয়াকে নিয়ে আর কি টিউশন পড়াতে, আর মার আমি এখন রুমে আছি। তো ফ্রেশ হই না এখনও, ফ্রেশ হব। যাক, ভালোভাবে হয়ে গেছে, চোখটা ঠিকঠাকই হয়ে আছে। কালকে আবার একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলেছে, মানে একবার দেখিয়ে নিয়ে আসতে হবে আর কি। তো যে ম্যাডাম আর কি করেছেন অপারেশন, ওনাকে একবার দেখাতে হবে কালকে। আর আজকে আবার ওই পটিটা 10টার সময় খুলে একটু চোখটা ভালো করে একটু ড্রপ দিয়ে একটু মুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে রাত্রিবেলা ঘুমাবে। যদি না ঘুমায় তাহলে একটু চশমা পরে নিতে আর কি, চশমা দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভালোভাবে হয়ে গেল, একটু টেনশনে ছিলাম, বেশ ভালোই হলো। ফ্রেশ হই, এখন একটু চা খাবো, তারপরে মা এখন এই ঘরে বসে আছে, একটু রেস্ট নেবে। তো কিছু একটা মাকে খেতে দেব। তো মা বললো যে একটু ছোলা আর মুড়ি, মানে ছোলা সেদ্ধ করা ছিল, সেই ছোলা সেদ্ধ আর মুড়ি খাবে অল্প করে। আমরা বেশ ঠিক আছে, ভালো করে মাখিয়ে দিই, নরম করে দিই, তারপর তুমি খাও। তো সেই মতো এখন মাকে আমি খাবার দেব। আর দিদি তো গেল সাদিয়াকে নিয়ে এখন প্রাইভেট পড়াতে। তো সাদিয়ার আবার ছুটি হবে প্রায় 9টা বাজবে। তো আসার সময় মানে দাদা অফিস থেকে ফেরার সময় সাদিয়াকে আবার নিয়ে চলে আসবে। আর ড্রাইভার আছে, গাড়ি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর দিদিরাতেও ভেতরে একটা টিভি লাগিয়েছে, আর বাইরের এখনও টিভিটা এখনও লাগানো হয়নি, বাইরে আর একটু বড় টিভি লাগাবে। আমি যখন তোমাদের সঙ্গে দিদির এই নতুন ফ্ল্যাট যখন গৃহপ্রবেশ হয়েছিল, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তখন পুরো ফাঁকা ছিল। আর এখনও কিন্তু ফ্ল্যাটটা পুরো সাজিয়ে ফেলেছে, পুরো একদম সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। দিদির যে আগের ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা আপাতত এখন ভাড়া দিয়েছে, মানে এখন ফ্যামিলি ভাড়া আছে। আর ওই ফ্ল্যাট থেকে কিন্তু কোনো ফার্নিচার কিন্তু নতুন ফ্ল্যাটে নিয়ে আসেনি, এখানে সব কিছুই কিন্তু নতুন কিনেছে। মানে এই সোফা দেখতে পাচ্ছ, সোফাটা সেদিনকে ছিল না, এখানে সেট করা হয়েছে, এগুলো সবই কি নতুন ফার্নিচার কিন্তু কিনে পুরো ঘরটাও সাজিয়ে ফেলেছে। ডাইনিং টেবিল, চেয়ার, ঘরের খাট, কিচেনে যা যা কিছু ছিল সব কিছুই আর কি নতুন, কিন্তু নতুন ফ্ল্যাটে নতুনই কিন্তু ফার্নিচার সহ সব কিছুই কিনেছে নতুন করে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, কারণ যেদিনকে আমি গৃহপ্রবেশের ব্লগ দিয়েছিলাম সেদিন কিছু কিন্তু সাজানো ছিল না, আজকে কিন্তু টোটালি সাজিয়েছে। তার গ্রসারি আইটেমগুলো এখানে সুন্দরভাবে সাজিয়েছে দিদি, আর এটা ডাইনিংয়েই কিন্তু। তো যাই হোক, তো কীরকমভাবে পুরো সাজিয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে দিই। আর আজকে তো দিদি ছিল, আমি ছিলাম। তো মা তো সবসময় অল টাইমই বলে আমার মেয়েরাই হচ্ছে আমার ছেলে। অ্যাকচুয়ালি প্রথম থেকে কিন্তু আমরা যেভাবে কাজ করে এসেছি ছেলের মতো করেই কিন্তু করে এসেছি। আমার মা বাবার কিন্তু আমরাই ছেলে, আমরাই মেয়ে। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু ছোটো ছোটো কত জিনিস কিন্তু একদম পুরো শোপিসের মতো এখানে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে আর কি, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে ওয়ালে কিছু পেন্টিং আছে যেগুলো আমাদের মেয়ে সাদিয়ার কিন্তু ড্রয়িং করা, এইগুলো কিন্তু সাদিয়ার ড্রয়িং করেছে, সেগুলো সাজিয়ে রেখে দাদা সুন্দরভাবে ফ্রেম করে সাজিয়ে কিন্তু সুন্দর করে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে স্টাডি রুম সাদিয়ার, এই যে এখানে পুরো বইপত্রগুলো পুরো সুন্দরভাবে সাজানো আছে।
এখানে কিন্তু টেবিল, নিচেটায় টেবিল আছে, চেয়ার আছে ও পড়ার জন্য আর কি। এই যে সামনেটা টেবিল আর এখানে চেয়ার, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল দুটো রুমে দুটো আছে, এই সাইডে একটা আছে, মানে এই রুমে একটা আছে আর ওই রুমে ওই সাইডে একটা আছে ড্রেসিং টেবিল। তো যাই হোক সুন্দর কিন্তু এখন সাজিয়ে ফেলেছে ঘরটা। দিদি আর আমি তো ছিলাম, বোন থাকতে পারেনি যেহেতু অফিস ছুটি ছিল না, কিন্তু অনেকবারই ফোন করেছে যে কি ব্যাপার, মায়ের ওটি হলো, অপারেশন হলো, মাকে বার করেছে, মা কেমন আছে, কীরকম কি। তো যাই হোক ও আবার কিন্তু অফিস করে কিন্তু আবার আসবে এখানে দিদিদের ফ্ল্যাটে। তো আর অফিসে মন দাঁড়াচ্ছে না, খালি মনে হচ্ছে কখন তাড়াতাড়ি করে মানে বাড়ি গিয়েই আর কি মাকে দেখি। তো যাই হোক ও আবার চলে এসছে এখানে, একটু পরেই কিন্তু ও ঢুকবে। আর এই দেখো সাদিয়ার রুমটা দেখো কি করে রেখে দিয়েছে, একদম ভুতুরে রুম। ও বলবে আমার এই লাইটটাই আমার ভালো লাগে, এরকমভাবে থাকবে আমার রুমটা সবসময়। এটা হচ্ছে আমাদের সাদ্দুর রুম, সবসময় একদম ব্লু কালার সুন্দরভাবে একদম ঘোস্ট ঘোস্ট ব্যাপার আর কি করে রেখে দেবে, ওর এইগুলো খুব ভালো লাগে। আর এই কালারটা কি দিয়ে রেখে দেবে সবসময় আর কি। যাই হোক এই দেখো বোন চলে এসছে, এখন ও এসে মায়ের সঙ্গে কথা বলছে। ও আবার খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাবে, ও আর থাকবে না, কারণ কালকে আবার সকালবেলা তোর অফিস আছে, সেই কারণে ও আবার চলে যাবে ওর ফ্ল্যাটে, ও থাকবে না। তো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো ব্লগে যদি আজকে নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করবো না, আর এই ব্যালকনি থেকে একবার বাইরের শহরটা পুরো কলকাতা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো 13 তলা থেকে দেখাচ্ছি বাইরের কলকাতাটা কিন্তু অসাধারণ লাগে, আমার খুব ভালো লাগে। এই ব্যালকনিতে কিন্তু আমি সবসময় যখনই যাই দিদিদের ফ্ল্যাটে তখন কিন্তু এই ব্যালকনিতে একবার আসবোই, এটা ভীষণ ভালো লাগে। দেখো মানে ওপর থেকে একদম পাশের যে অ্যাপার্টমেন্ট বলো, বাড়ি বলো, 3 তলা 4 তলা বাড়ি একদম ছোট্ট মনে হচ্ছে। এই দেখো নিচে সব গাড়িগুলো এখনো পার্কিং হয়নি, একদম ছোট্ট একদম খেলনা গাড়ি মনে হচ্ছে। ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করছি না, ব্লগটা শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।